তুমি এটা কি বলেছো? কি বলেছে? এই শুয়োরের কি দাঁত বলেছে নাকি? গুড ইভিনিং এভরিওয়ান। এখন অলরেডি 6:10 বাজে। আজকে আমাদের শো রয়েছে, তো আমাদের নিজেদের ব্যান্ডের শো রয়েছে সল্টলেক মেইন ক্যাম্পাসে। আমার আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আগে যেতে পারিনি। আজকে শরীর অবস্থা খুব একটা ভালো ছিল না। সেটার কারণ হচ্ছে ঘুরে এসে আজকে শরীর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল। কারণ একটাই, গরম প্লাস কালকে ডিনার করা হয়নি। তো আজকে বাড়ি ঢুকতে 1টার বেশি বেজে গেছিল। বেসিক্যালি অ্যাকচুয়ালি কালকে ট্রেনটা আমাদের দার্জিলিং মেল প্রচন্ড ডিলে ছিল, মানে সেটা একটুখানি না, 4 ঘন্টার মতো ডিলে। সম্ভবত লাইনে কিছু একটা কাজ করছিল, কিষানগঞ্জ ঢোকার মুখেই দাঁড়িয়েছিল হচ্ছে প্রায় অলমোস্ট 1.5-2 ঘন্টা। তো সেটা তো মেকআপ দিতে পারেইনি, উল্টো আরো পরে আরো 2 ঘন্টার মতো লেট হয়েছে। তো মোটামুটি অলমোস্ট 4 ঘন্টার মতো লেট ছিল ট্রেন, যে জন্য আমাদের আজকে কলকাতা ঢুকতে অনেকটা টাইম লেগেছে। তারপরে শিয়ালদা নেমে মুকুন্দপুর গেলাম, কারণ আমার বন্ধুর বাড়িতে বাইকটা রাখা ছিল, ওটা নিয়ে ওই লাগেজপত্র নিয়ে এসছি। আর ওই টাইমে রোদের অবস্থায় খুব অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের। যাই হোক, এসব কথা অনেক হবে, কিন্তু এসব মেইন পয়েন্ট না। মেইন পয়েন্ট হচ্ছে আজকে আমাদের টেকনো ইন্ডিয়া সল্টলেকে শো রয়েছে। মোটামুটি মধ্যমগ্রাম দোলতলা পার করা না অবধি রাস্তায় একটা জ্যাম থাকে। এটা সবসময়ের ঘটনা। আজকাল তো বারাসাতের জ্যামটা মারাত্মক একটা জ্যাম হচ্ছে, মানে যখনই যাবে তখনই একটা জ্যাম থাকে। এটা রাত 12টা হোক আর দুপুর 12টা হোক। যাই হোক, যে কথা বলছিলাম শোনিয়ে, তো ইলেকশনের নানান কারণে আর ওপেন গ্রাউন্ডে হয়নি। তো লাস্টে ক্যাম্পাসেই ফাইনাল হয়েছে, ছোট ভেন্যু। তো এই প্রোডাকশনটা আরো অনেক বড় হওয়ার কথা ছিল, বাট সামাও সেটা তো আর হয়নি। তো মানে সেটা তোমরা দেখতেই পাবে আমাদের অন্যান্য শো যতটা বড় প্রোডাকশনে হয়। তো আর এই আজকের কলকাতা ব্লগে, এই মোটো ব্লগে বোধহয় অনুরাগের ভিডিও একটাও হয়নি, মানে অনুরাগের শোর। তো সেটা আজকে বোধহয় প্রথমবার হচ্ছে। আর কলকাতা যেহেতু, তাই আমি বাইকটাই প্রেফার করি। আমি একবার ভেবেছিলাম যে একটা ক্যাব করে নেই, আসার সময় গাড়িতে চলে আসবো। তারপর ভাবলাম না, ঠিক আছে, বাইক যেহেতু রোদটা এখন নেই, সন্ধে হয়ে গেছে, তো এখন বাইকটা নিয়েই যাই, আসার সময় বাইকটা নিয়েই আসবো, একটা ছোট করে মোটো ব্লগ করে নেবো। আর অ্যাকচুয়ালি কলকাতায় শো হলে মোটো ব্লগের কন্টেন্ট আহামরি তেমন কিছু থাকে না, একই রাস্তা, বেশি বলার কিছু থাকে না। আর ওই পৌঁছে যেতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো দেখানো যায়, মানে অল্পর মধ্যে মানে ভিডিওটা দাঁড় করানো যায়। বাট আমাদের যে বাইরের ট্রাভেলগুলো হয়, বাইরের শোগুলো স্টেটের বাইরে বা সিটির বাইরে, তো সেগুলোতে আমাদের ট্রাভেলে যেহেতু একদিন যায়, সেই একদিনের আমাদের ফাজলামিগুলো বা আমরা যেভাবে জার্নি করি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরি। তো সেই কন্টেন্টগুলো একটু বড় করা যায়, তারপরে যদি একটা দুটো গান শেয়ার করা যায়, ওভারঅল সব কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলে ওই ভিডিওগুলো একটু বড় হয়। বাট সেগুলো চেষ্টা করছি যতটা কম্প্যাক্ট করে দেওয়ার। হয়তো অনেক ফুটেজ অনেক সময় থাকে, যেগুলো না দিলেই হয়তো হয়, তো সেইগুলো চেষ্টা করবো যতটা কম্প্যাক্ট করা যায়, এগুলো চেষ্টা করছি। মাঝে অনেক দিন একটা ব্রেক ছিল, কারণ অনেক কিছুর কারণে, একটু ফ্যামিলি ক্রাইসিস, হেলথ ইস্যু, সব কিছু নিয়ে একটু ভ্লগ ট্লগ, একটু ভিডিও শ্যুট কমই করেছি। আমার ভিডিও শ্যুট হচ্ছে, রেকর্ড হচ্ছে, এডিট হবে, আপলোডও হবে, সব কিছু তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে সেটা তোমরা ভালো করেই জানো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে, কারণ পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দিলে যাদের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, বেশি ভালো লাগলে একটু শেয়ার। কোনো সাজেশন থাকলে সেটা কমেন্ট সেকশনে সাজেশন অবশ্যই লিখে মতামত জানাবে। আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, অনেকদিন ধরেই বলছি এই কথাগুলো। তোমরা যেভাবে চাইবে, যেভাবে বলবে, সেইভাবেই আমি চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিয়ালদার, সার্চ করলে পেয়ে যাবে। ফলো করো, কানেক্টেড থেকো। এই সব কিছুতে আজকাল কানেক্টেড থাকাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে, না হলে তোমরা কোনো লাইভ আপডেট কিছুই পাবে না। আজকে তো তাও রাস্তায় জ্যামটা অনেকটা কম, কারণ আমি বাড়ি দিয়ে বেরিয়ে 12 মিনিট লাগলো দোলতলা আসতে। এখন অলরেডি 6:22 বাজে। যেটা ভাবলাম শর্টকাট নেব, কিন্তু সে রাস্তাটা তো ব্রিজটাই বন্ধ, আর উল্টো ঘুরতে হলো। এর থেকে আমি চিনার পার্ক দিয়ে বাদিক নিলেই পারতাম, ওদিক থেকে হয়তো আগেই পৌঁছে যেতাম। যাই হোক, আবার কিছু করার নেই। এই উল্টোডাঙ্গা ফ্লাইওভারটা পার করে দেন বাদিক দিয়ে যেতে হবে, গৌতম পার করে বাদিকে। তো আমরা তো এখানে বসার কথা না বাড়াই, অনেকটা দেরি হয়ে গেছে। তো মানে এখন অলরেডি 6:47 বাজে, শো স্টার্ট হওয়ার কথা 8টায়। বাট আমার অনেক কাজ থাকে আগে, তো আগে ভাবছিলাম ঢুকে যাব, বাট
আমি আমার হিসাবে টাইমে আছি, বাট এই তো এখানে বসে আর কথা না বলে অনেকটা সময় তো পার হলো, তো এবার ডিরেক্ট ভেন্যুতে যাই, দেন ওখানে গিয়ে বাকি আপডেট শেয়ার করছি। কেন নেবো না? হ্যাঁ এই তো কি আছে আমাদের, কি সিনেমা রিলিজ হবে তবে আমরা পাত্তা পাবো না, তাই এখনই আজ ছবি ফবি তুলে রাখবো। তুমি এটা কি বলেছো, কি বলেছে? এই শুয়োরের কি দাঁত বলেছে নাকি? হ্যাঁ শঙ্করদা বলেছে নাকি শুয়োরের দাঁত? তো এই হচ্ছে স্টেজের অবস্থা। আমাদের সাউন্ড চেক শেষ, এটা অন্য একটা কলেজের ব্যান্ড, এটা ছোট একটা পারফরমেন্স আছে। আর অডিয়েন্স মোটামুটি এই ছোট মাঠে যেরকম হয় ঠিকঠাক। এই মাঠে বহুবার এসেছি আমি, এই নিয়ে বোধ হয় 4-5 বার। ना देखूं मर के इस जिंदगी को जो दर्द बिखराया, जो तेरे अपनों से दिल की बस्तियां। ना देखूं मर के इस जिंदगी को जो दर्द बिखराया, छुपाया है जो तेरे अपनों से दिल की बस्तियां। ना पूछा कोई सवाल तुमसे, गैरों से क्या सवाल पूछना, तेरे अलावा ना है ना कोई था, तेरे ना मुड़ के जहान देखना। ना ढूंढा कोई जवाब मुझ में, खुद में क्या जवाब ढूंढना, तेरे अलावा ना है ना कोई था, तेरे ना मुड़ के जहान देखना। हाथ जिया के मल मल तेरे चाची के नीचे खड़े हैं, फंस गए जैसे दल दल। सुरमा लगा के लते उलझा के हाथ जिया के मल मल तेरे चाची के नीचे खड़े हैं, फंस गए जैसे दल दल। तेरे चाची के नीचे खड़े हैं, फंस गए जैसे दल दल। गुलाबी पहर गुलाबी है, गुलाबी है शहर है, मैं भी गुलाबी और तू है गुलाबी, दिन भी गुलाबी है, गुलाबी है शहर है। এখন অলরেডি 10টা 36 বাজে, শো শেষ হলো মোটামুটি 10-15 মিনিট আগে। টাটা টাটা, এই ওকে বলো বেরোলাম। শো ফাটাফাটি শো হয়েছে, বাট দুটো ইনসিডেন্ট আছে শোয়ের মাঝে। দুবার
পাওয়ার অফ হয়েছে, মানে দুবার লাইফে এতগুলো শো হয়েছে। মানে আমাদের অনুরাগের এই টিমের এই ব্যান্ডের মোটামুটি 2 সিজনে 35টার বেশি শো করে ফেলেছি। 35টা কেন, সরি 60-65টার বেশি শো হয়ে গেছে। তাতে IIM কোজিকোড়েতে একবার পাওয়ার কাট হয়েছিল, আর এবার হলো। এদের সম্ভবত আজকে কোনো এক্সট্রা জেনারেটর ছিল না, কলেজের জেনারেটর দিয়েই হয়তো পরে ব্যাকআপ হয়েছে, যা বুঝতে পেরেছি। অনেক দিন বাদে রাতের বেলা মোটোব্লগ হচ্ছে, তাই যেন মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি। ঘুরতে গেলে বেসিক্যালি এরকম রাতে ট্রাভেল হয়। এখন এই মোটোব্লগের কারণে মনে পড়ছে লাস্ট আমার নর্থ বেঙ্গল ট্যুরের কথা, কারণ ওর পাড়েই এরকম রাতে গাড়ি চালানো হয়েছিল, মোটোব্লগ হয়েছিল। এছাড়া খুব একটা মোটোব্লগ আমার রাতে তো হয় না। আড়াই নম্বর পেরোতে না পেরোতে এই লরির জ্যামটা পুরো বারাসাত অব্দি। কি একটা বাজে অবস্থা এটা। তারপরে মধ্যমগ্রামটা পার করলে আরও এত মারাত্মক লরির জ্যাম। 8টা বাজলেই 8টার পর থেকে শুরু, এখন অলমোস্ট 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি। যাই হোক, এই লরির জ্যামে ভিডিওটা টেনে বড় করে কোনো লাভ নেই। সামনে আবার লরির জ্যামটা পাবো, তো ভিডিওটা আর টেনে বারাসাত অব্দি নিয়ে গিয়ে কোনো লাভ নেই। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে মতামত জানিও। মোটোব্লগে আর কি কি দেখতে চাও সেটাও তোমরা বলতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সব জায়গায় জানেন অফিসিয়াল পিয়ালদার। সার্চ করো, ফলো করো, কানেক্টেড থেকো। কানেক্টেড থাকাটা খুব দরকার। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। দিস ইজ পলাশ হালদার, সাইন আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, পিস।